বিজি লাইফ ইন ফেমে তোমাদের সকালকে স্বাগত জানাই। তো আজ সানডে, হ্যাপি সানডে। তো আজ আমি রয়েছি বোনের বাড়িতে। আমাদের সকালে টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেরেছো। তো ব্লগটা আমি একটু দেরি করে শুরু করছি। খুব একটা দেরি না, 12:30 মতন বাজে। আমরা সকালে টিফিন করে এসেছি বাইরে থেকে আর কি। বোন রান্নাবান্না করছে। তো চলো কি হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। এটা কি হবে? দই কাতলা। দই কাতলার জন্য এখানে পেস্ট করা হয়েছে। আর আমি এটা বানাবো, আমার খুব প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে লোটে মাছ। এটা হচ্ছে লোটে মাছ, লোটে মাছের ঝুড়ো। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি দুটো, আর এখানে আছে আদা রসুন পেস্ট, লঙ্কার পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা, আর হচ্ছে নুন হলুদ সব পরিমাণ মতন। আর এখানে একটু তেল দিয়েছি এর উপরে। এবার মাখা হয়ে গেছে আমার। হ্যাঁ, এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম তো? হ্যাঁ। ওর এখানে দই কাতলা বানাচ্ছে। সাদা তেলে করতে হয় দই কাতলা? আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। লাস্টে তেলের উপরে কি ফোড়ন দিয়েছি? বড় এলাচ, জয়িত্রী, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে জিরে দিয়ে ফোড়ন দিয়ে লবণ দিয়ে সব ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আর আমি এদিকে করে নিচ্ছি লোটে মাছ। আচ্ছা, পরে একটা টমেটো আমি দিয়েছি, স্কিপ করে গেছিলাম। প্রথমে এই যেভাবে হয়ে যাবে, কিছুই না দিয়ে এভাবে নাড়াতে নাড়াতে আমি ঝুড়ি করছি। তো এই যে এরকম হয়ে যাবে। প্রথমে হাই ফ্লেমে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এরপরে একটু লো ফ্লেমটাকে একটু লো করে দিতে হবে, মিডিয়াম টু লো করে। কিছুই না, জাস্ট নাড়াতে হবে ভালো করে। একটু সময় লাগে লোটে মাছের ঝুড়োটা করতে, একটু না অনেকটাই সময় লাগে। এর ভেতরে শীত থাকে একটা করে, বাট এটা যেহেতু ছোট মাছ ছিল, বেশ মাছটা তাজা ছিল, এই জন্য ফেলতে লাগেনি। বড় বড় লোটে মাছে ফেলতে হতো। কাতলা বানাতে আমাদের এখানে 6টা মাছ নিয়েছি। আর এখানে হচ্ছে পেস্টে আছে পোস্ত আছে, 4 মগজ, কাজু এই কটা মতন নিয়েছে। আর 2 চামচের মতন এই যে এই চামচ পোস্ত। আর এই স্টিলের চামচের 4 চামচ 4 মগজ দিয়ে পেস্টটাকে তৈরি করে নিয়েছে। তো এরপর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিতে হবে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তোমাকে তো আমি বলছি। এবার ওই করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছে। বোনের এই দই কাতলাটা দারুণ হয়। এরপরে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে দই। বোন এইভাবে বাটিতে দই নিয়ে নিচ্ছে। বড় চামচে 4-5 চামচ হবে। এবারে ভালো করে ফেটিয়ে নিচ্ছে দইটাকে। দইয়ের মধ্যে দিতে হবে নুন আর চিনি। ও নুন দিয়েছে অল্প পরিমাণ। কিসের চচ্চড়া হচ্ছে বলতো? ওই যে ওটা হ্যাঁ, ওটা বাড়ানো দিয়ে দিচ্ছে। একটু বেশি করে চিনি দিতে হবে, 1 চামচের মতো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এই পেস্টটা দেওয়া হয়েছে, এই পেস্টটা বাদামের, যেহেতু বাদাম দেওয়া, চাল মগজ সমস্ত কিছু দেওয়া, তো বাদামের গন্ধটা যখন একটু কেটে যাবে তখনই আমরা এই দইয়ের পেস্টটা দেবো।
না হলে দইটা দিলে না এরকম ফরফর মানে এরকম বুড়বুড় বুড়বুড় করে উঠতে থাকবে। দিলাম একটা ঘি। তো এখান থেকে যখন তেল বেরোচ্ছে হালকা হালকা করে সাইড থেকে এরকম দইটা দিয়ে দিচ্ছি। এইরকম করে এখন ঘি গলাচ্ছে, তোমরা দেখে নাও। এটা নিনজা টেকনিক, এটা নিনজা টেকনিক তো ঘি গলানো। যখন তাড়াতাড়ি থাকবে এটা হচ্ছে নিনজা টেকনিক। তো 1.5 থেকে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করার পরে জল দিয়ে দিতে হবে। ও জলটা কি অল্প দিবি? হ্যাঁ, অল্প দিতে হবে। বৌদি নিয়ে যে বৌদি সকাল থেকে নিচ্ছে আর হচ্ছে এই করছে। এই যে জল দিয়ে দিয়েছে। আর আমার এখানে লোটে মাছটা মাছতে বললাম এনে দিয়ে। তো এরপরে মাছ দিয়ে দিচ্ছে, মাছ দিয়ে দিচ্ছে বোন। মাছ দিয়ে তারপরে ফোটাবে। 1.5 মিনিটের মতন ফুটিয়ে তারপরে ঘি দিয়ে নামিয়ে নেবে। ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আচ্ছা, এটা আমার কাকির টেকনিক। সেটা হচ্ছে এখনই ঘি আর গরম মশলা দিয়ে দেবে বোন। সেটা হচ্ছে কারণ মশলার ঘিয়ের গন্ধটা মাছের ভেতরে ঢুকবে, ওই জন্য আমার কাকি দারুণ রান্না করে। কোনো একটা সময় দেখাবো তোমাদের রেসিপি কিছু একটা। ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছে বোন। এরপরে ফোটাবে, তাই তো? এরপরে ফোটাবে তো? হ্যাঁ, বন্ধ করে দেবো। একটু ফুটিয়ে তারপরে বন্ধ করে দেবো। ডিমি আছে একটু হবে, ব্যাস হয়ে যাবে। একটু লো ফ্লেমে হবে 1 মিনিটের মতন, তারপর বন্ধ করে দেবে। তারপর তৈরি হয়ে যাবে আমাদের দই কাতলা। তো এখানে বোন সব শেষে সব দেওয়ার পরে এখন একটু নুন চেক করে নিচ্ছে। আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে লাস্টে। আর আমি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এই যে এরকম হয়েছে দেখতে, বাট আরো হবে এটা। আমি একটু ঝুড়ো ঝুড়ো করি, মানে আরেকটু আমি বেশ শুকনো শুকনো করি। তো রেডি হয়ে গেছে আমার লোটে মাছ। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে বোনেরটা একটুখানি আমি মানে আমারটা আমি একটু লাল লাল ঝুড়ি ঝুড়ি করে করি। আর তার ওই একটু আগে মানে 1 থেকে 1.5 মিনিট আগে ওরটা খুব একটা লাল লাল হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। ওরটা এইরকম কালারের অবস্থায় তুলে নিয়েছি। আর আমারটা একটু বেশ লাল লাল ঝুড়ো ঝুড়ো হয়, মানে একটু লাল লাল করে শুকনো শুকনো করে। আমারটা একদম পুরো শুকনো শুকনো করে আমি খাই, আর ও একটু কাদা কাদা মানে একটু খুব শুকনো না, এরকম অবস্থায় ও খায়। তো আমাদের রেডি হয়ে গেছে আমার লোটে মাছ। আজকের মেনু, তুই জামাই খেতে বসে পড়েছে কচুমুখী ভাজা। তো গাইজ, এটা একটা খুব ইন্টারেস্টিং একটা রান্না। সেটা হচ্ছে এটাকে লাল আলু বলে, কেউ সুইট পটেটো বলে, কেউ রাঙা আলু বলে। তো এগুলো এরকম ঝিরিঝিরি করে কেটে একদম আলু ভাজার মতন, বাট এটা খুব অল্প অল্প করে, একসাথে দিয়ে ভাজা যাবে না, তেলেতে অল্প করে ভাজলে ভীষণ ক্রাঞ্চি হয়। এরকম খুব খুব বেশ কচমচ হয় খেতে, দারুণ লাগে এটা খেতে। এটা মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, ওই যে আলু ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে কচুমুখী ভাজা, আর এটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, যেটা বোন খুব সুন্দর করে। আর ওদিকে তো লোটে মাছ দেখিয়েছি, আর ওদিকে আছে দই কাতলা, সেটাও দেখিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ, মানে মেনু হচ্ছে মানে লাঞ্চের মেনু। তো গাইস, একটা স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে চাটনি। বোন এই চাটনিটা আজকে অসাধারণ করেছে। ও নিজেও বলছে যে কিভাবে হলো আমি জানি না, পুরো জেলির মতন থকথকে হয়ে গেছে চাটনিটা। বোন কি করে করেছিস? গ্রেট করে করেছি, তা না এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি, আমরা এরকম বলে গেছে। হ্যাঁ, যেরকম এবার ফোড়ন দিয়ে বসে তাই করেছি। গ্রেট করে করিনি, বাট চাটনিটা অসাধারণ, কি সুন্দর থকথকে হয়ে গেছে একদম, পুরো জেলির মতন। তোমরা দেখতেই পাচ্ছ পুরো আমটা, চাটনিটা পুরো জেলির মতন হয়ে গেছে।
হাই গাইস, গুড ইভিনিং। তো আজকে বোন দারুণ রেসিপি রান্না করেছিল, আমরা সবাই খেয়ে একটা দারুণ ঘুম দিলাম, ভাত ঘুম। এবার রেডি হয়ে গেছি, এবার হচ্ছে একরাশ আনন্দটাকে ডাউন করে দিয়ে একটু মন দুঃখী করে বাড়ি ফিরে যেতে হবে। তো এই বোনের বাড়ি থেকে আমার বাড়িতে যাব, মানে বাপের বাড়ি, ওই বাড়ি যাব। ওখান থেকে আমার কিছু লাগেজ না, মানে এখানে অল্প স্বল্প কিছু জামা কাপড় এনেছিলাম, ওইখান থেকে সমস্ত কিছু ফাইনালি গুছিয়ে গাছিয়ে তারপর বাড়ি চলে যাব, বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। তো হচ্ছে এই যে বোনের বাড়ি থেকে আমি চলে যাচ্ছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ও যাবে, ও তো স্কুলে জব করে, তো ও যাবে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে। হাই গাইস, তো আমি চলে এসেছি আমার এই মানে আমার বাপের বাড়িতে। তো এখানে আমি চলে যাব। সবাই সবাই হাই করে দাও একটু, সবাই একটু হাই করে দাও বাচ্চা পাটি। হাই বলো, মুখে হাই বলো। আচ্ছা, তো বেরিয়ে যাব, বাড়ি গিয়ে কথা। হাই গাইস, তো আমি আমার বাড়িতে চলে এসেছি, এখন বাজে ওই 10টা মতন বাজে। বাড়িতে চলে এসেছি, এক রাত দুঃখ নিয়ে চলে এসেছি বাড়িতে। কী আর করা যাবে, খুব আনন্দ করে কাটালাম বাপের বাড়িতে, ভালো লাগলো। আবার যাব সময় মতন, আবার যাব। তো আমার এখন একটু রেস্ট, মানে রেস্ট আর হবে না, এখন আমাকে বসতে হবে আবার স্কুলের এক্সামের, মানে এক্সামের কোয়েশ্চেন রেডি করতে হবে। কিছুটা পড়ে গেছি, কিছুটা আবার এখন আমাকে করতে হবে। প্রেশার, আমি না, সরি গাইজ, আমি চেষ্টা করছি বাট হয়ে উঠছে না আমার। মানে এই কটা দিন পরে আমি এবার কন্টিনিউ করবো ব্লগটা, কারণ ব্লগ আমি সত্যি করা হচ্ছে বাট আমি দিতে পারছি না, মানে করা আবার হচ্ছে, দিতে পারছি না, আবার কিছু সময় করাও হচ্ছে না, ব্লগ আমি দিতে পারছি না। তো যাই হোক, মিলিয়ে ঝুলিয়ে আর কি হচ্ছে, তো তোমরা বুঝতে পারছো। তো তো আমাকে এভাবে তোমরা আশীর্বাদ করে যে আমার পাশে থেকো, তোমরা মানে আমার প্রবলেমটা তোমরা প্লিজ বুঝতে পারছো, হয়তো তোমাদের বোঝাতে পারছি। তো যাই হোক, খুব আনন্দ করলাম বাপের বাড়িতে, বেশ মজা করে কাটালাম। আর আবার যাব এবারে, সত্যি কথা এবার বোনের বাড়িতে বেশি টাইম ছিলাম, প্রচণ্ড গরম ওদিকে, তা বোনের বাড়িতেই ছিলাম, বোনের বাড়িতেই আনন্দ করেছি। নিজের বাড়িতে খুব কম টাইমই ছিলাম, ওই জন্য সবার সাথে পরিচয় হয়েছে তোমাদের, বাট আমি আর সবার সাথে, আরও কিছু মানুষের সাথে পরিচয় করাতে পারিনি। নেক্সট টাইম তাহলে ডেফিনেটলি করাবো। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, আমার এখন বসতে হবে আবার স্কুলের কাজ নিয়ে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটা তোমরা প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও বলছি গাইজ, আমি চেষ্টা করছি, তোমরা বুঝতেই পারছো আমার সব মানে মেসি হয়ে গেছে সব কিছু কাজকর্ম, তো চেষ্টা করছি আমি। যাই হোক, তোমরা পাশে থাকলে, তোমার সাথে থাকলে আমি সব পারবো। তোমরা অনেক আশীর্বাদ করো আমাকে, অনেক আশীর্বাদ করো। তো চলো, বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।